আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডু লাইভ একাডেমি। তো আজকে আমরা হচ্ছে ফিজিক্স ইংলিশ ভার্সন চ্যাপ্টার 4 এটার ফার্স্ট টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটার নাম হচ্ছে ওয়ার্ক। তো হোয়াট ইজ ওয়ার্ক? আমরা এখানে খেয়াল করতে পারি দ্য প্রোডাক্ট অফ অ্যাপ্লাইড ফোর্স অন এ বডি অ্যান্ড ইটস ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড ইজ কল্ড ওয়ার্ক। সো হোয়াট ইজ ওয়ার্ক? Work is the product of applied force and displacement. Then we can say W equal to Fs, where F is applied force or force, S is displacement. Okay, so আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের কাছে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের উপরে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার পরে সেটা 5 মিটার ডিস্টেন্সে পৌঁছাইছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ ডব্লিউ ইকুয়াল টু এফ এস, ওয়ার এফ ইজ 10 নিউটন অ্যান্ড এস ইজ ডিসপ্লেসমেন্ট ইজ 5 মিটার। দেন দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক উইল বি 50 নিউটন মিটার। নিউটন is the unit of force and meter is the unit of displacement. We can write 50 joule. So we can say that Nm Newton meter is equal to joule. What is joule? Joule is the unit of work. আমরা এটাকে তোমার নিউটন মিটারও লিখতে পারি অথবা জুল দ্বারাও এটাকে ডিনোট করতে পারি, জাস্ট জে দ্বারা। তো জুল মিন্স নিউটন মিটার। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দ্য ইউনিট অফ ওয়ার্ক ইজ জুল অর নিউটন মিটার। তো ওয়ার্ক ইজ এ স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি মিন্স ডিপেন্ডস অন অনলি ভ্যালু। ঠিক আছে, এটা ডিরেকশনের উপর ডিপেন্ড করে না। এই যে কোয়ান্টিটিটা ওয়ার্ক, এটা কোন ডিরেকশন আছে এটার কোনো কিছুর ম্যাটার করে না, যে ডিরেকশনেই যাক দ্য ওয়ার্ক ইজ সেম। কারণ ওয়ার্ক হচ্ছে এফ ইন্টু এস, অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের প্রোডাক্টটি হচ্ছে আমাদের ওয়ার্ক। ওকে, নেক্সট আমরা যদি একটু দেখি, আমরা একটু চিন্তা করতেছি আমাদের কাছে আরেকটা অবজেক্ট আছে, যে অবজেক্টটা হচ্ছে এরকম, যে তোমার কাছে ধরো এরকম টাইপের একটা অবজেক্ট আছে, এটাকে তুমি হচ্ছে 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো। তাহলে এটা ডিরেকশন, যে কোনো একটা ডিরেকশনে এই ফোর্স যেদিকে অ্যাপ্লাই করতেছি সেই ডিরেকশনে ধরো 10 মিটার কী হইল, ডিসপ্লেসমেন্ট হইল। তাহলে তার ওয়ার্ক কতটুকু হবে? ডব্লিউ ইকুয়াল টু এফ এস, তার মানে 100 ইন্টু 10 মানে 1000 জুল। ওকে, তো এখানে যদি আমরা একটু চিন্তা করি যে এই ফোর্সটা আমরা হচ্ছে একদম এইভাবে না দিয়ে যদি একটু অ্যাঙ্গেল করে দিতাম, যে এই দিকে বা যে কোনো একটা অ্যাঙ্গেলে যদি দিতাম, তখন আমরা এটার ওয়ার্ক কীভাবে বের করব? তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, হোয়ার দ্য থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ওকে, তার মানে আমার কাছে যখন অ্যাঙ্গেল না দেওয়া থাকবে, জাস্ট এফ এন এস আছে, তখন আমি লিখব ডব্লিউ ইকুয়াল টু এফ এস। বাট যখন আমার কাছে অ্যাঙ্গেল দেওয়া থাকবে তখন এফ এস কস থিটা। ওকে, দেয়ার ইজ অ্যাঙ্গেল ইজ বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তার মানে এখানে আমরা যদি একটু খেয়াল করি, তোমার এটা হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, আর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এইখানে, তার মানে থিটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো যে থিটা দেওয়া থাকলে আমরা এইভাবে কাজ করব। যেমন এটা হচ্ছে এফ এস, এটা যদি এস হয়, এটা যদি থিটা হয়, তখন আমাদের ওয়ার্কের ফর্মুলা হবে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা অনেক সময় দেখি যে হচ্ছে বলে যে হোয়াট ইজ 1 জুল। আমাদেরকে যদি বলে হোয়াট ইজ 1 জুল, তো আমরা কি লিখতে পারি? তো আমরা একটু খেয়াল করব যে জুল হচ্ছে ডব্লিউর ফর্মুলা, মানে ডব্লিউ থেকে পাই ইউনিট। তো ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এখানে বলছে যে 1 জুল মানে কি? এটা হচ্ছে ডব্লিউ। তো তোমার কখন হচ্ছে ডব্লিউ 1 হবে? যখন এফ 1 হবে এবং ডিসপ্লেসমেন্টও 1 হবে। So we can write when
when the displacement is 1 meter by 1 Newton force is called 1 joule. ওকে, আচ্ছা, তো আশা করি এটা হচ্ছে তোমরা বুঝতে পারছো সবাই। এবার আমরা মডিফিকেশনগুলো খেয়াল করি। এই যে ফর্মুলাটা ছিল W = Fs, এটা মডিফিকেশন যদি আমরা খেয়াল করি, আমরা চ্যাপ্টার 3 তে পড়ে আসছি F = mg or ma, then we can write mgs or mas. তো আমরা জানি mg এই যে জিনিসটা, g হচ্ছে গ্র্যাভিটি। এই গ্র্যাভিটি শুধুমাত্র কাজ করে উপরে এবং নিচে, এই দুইটা বেলায়। তো উপর নিচের যে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট সেটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করি। তাহলে এই ফর্মুলাটাকে আমরা লিখতে পারি mgh এ আকারে। ওকে, দেন উই ক্যান রাইট mgh অ্যান্ড mas। এটা হচ্ছে W এর ফর্মুলা। আর ডিরেক্টলি তো আমরা W সমান Fs পাইছি, তাহলে টোটাল 3টা ফর্মুলা আমরা এখান থেকে পাচ্ছি। একটা হচ্ছে W = Fs, mgh অ্যান্ড mas। ওকে, দেন হচ্ছে আমরা একটা ম্যাথ দেখি এখানে। ধরো তোমার কাছে একটা 20 কেজির অবজেক্ট আছে, এটাকে 10 মিটার উপরে উঠাতে চাচ্ছি আমরা, 10 মিটার। তো যদি উঠাই তখন আমার অ্যামাউন্ট অফ ওয়ার্ক কত হবে? তো আমরা তো খেয়াল করছি যে সবসময় যে কোনো একটা ম্যাথ শুরু করার আগে লিখতে হবে যে কী কী দেওয়া আছে। তাহলে এখানে 10 মিটার হাইট, তাহলে উই ক্যান রাইট h = 10 মিটার, 20 কেজি, এটা হচ্ছে ম্যাস অফ দ্য অবজেক্ট, তাহলে 20 কেজি। অ্যান্ড আমরা জানি যে উপরে এবং নিচে যাওয়ার বেলায় আমরা গ্র্যাভিটি ইউজ করতে পারি 9.8। সো দ্য ওয়ার্ক উইল বি W mgh, where m is 20, g is 9.8 and h is 10 নিউটন। মানে হচ্ছে তোমার 98, তাহলে হচ্ছে 1960 নিউটন মেবি জুল, যদি ক্যালকুলেশন ঠিক করে থাকে আর কি, 1960। তো এইভাবে আমরা হচ্ছে ওয়ার্ক, যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক, এটা আমরা বের করতে পারি। তো আশা করি তোমরা হচ্ছে এইটুকু ক্লাস বুঝতে পারছো, এবং যদি কোনো টপিক বোঝার সমস্যা হয় তাহলে হচ্ছে আমাকে তোমরা কমেন্ট করতে পারো, এবং আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে হচ্ছে কানেক্ট থাকার মাধ্যমে তোমরা খুব সহজে তোমাদের প্রশ্নগুলো করতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাসে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী কোনো ক্লাসে তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।